বাদল দেবনাথ, আমি আপনার কাছে যাচ্ছি। এটা ঠিক নয়, মানে ইনফ্রাস্ট্রাকচারাল প্রবলেম, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা, এগুলো ঠিক নয়। কোথাও গিয়ে তো একটা ইতি টানতে হবে, মানে সব কিছু একবার একবার করে হবে এবং তারপরে আপনারা নড়ে চড়ে বসবেন কেন? খুব দুঃখজনক, কি ভাষায় বলবো, ভয়ঙ্কর, নৃশংস এবং নিন্দনীয় ঘটনা। ময়ূক, আমি একটা অনেক দিন পর এলাম তোমার চ্যানেলে। এইরকম কিছু মানুষ থাকে যাদের জন্য বাংলার বদনাম, দেশের বদনাম, বাংলার মা বোনেদের বদনাম, তোমার আমার ডাক্তাররা যারা আন্দোলন করছেন তাদের সকলের বদনাম। আর এরকম কি বলবো, এরকম ঘটনা সারা দেশ বিভিন্ন জায়গায়, আমি তো চেঞ্জ কেন হবে না ঘটনাগুলো ঘটে। বাদলদা, আমি ধরে ধরে ভেঙে ভেঙে জিজ্ঞেস করছি, যাদেরকে বাদলদা আমি ধরে ধরে জিজ্ঞেস করছি, আমি ধরে নিলাম এটার সাথে আপনাদের কোনো হাত নেই, কিন্তু সিভিক ভলেন্টিয়ার রিক্রুটমেন্টের সাথে তো আপনাদের হাত আছে। অবশ্যই এই সিভিক ভলেন্টিয়ারদের রিক্রুটমেন্টের প্রসেসটা কি আপনারা যদি একটু বলেন? আমি প্রসেসটা জানি না, কিন্তু কাদের হাত থাকতে পারে? ভলেন্টিয়ার রাজ্য সরকার বাংলার মানুষের যুব সমাজের স্বার্থে এটা করেছে যাতে কর্মসংস্থান হয়। এই ভবানীপুরের ছেলেটি তোমার এই প্রোগ্রামটায় আমি দু লাইন বলে নিই যে এই যে মানে দিদি সকালবেলায় নির্দেশ দিয়ে দিয়েছে যে তদন্ত হোক, ডাক্তারদের যে আন্দোলন, সেটা তো মহৎ কাজ কিছু নয়, এটা তার ডিউটি। এবং বরঞ্চ স্বাস্থ্যমন্ত্রী কেন পুলিশ মন্ত্রীর থেকে কৈফিয়ত দাবি করবেন না? সব বিষয় পুলিশ মন্ত্রী বা বলে মমতা ব্যানার্জির বা মুখ্যমন্ত্রীর বদনাম, এটাও ঠিক নয়। আমাকে একটা কথা বলুন, যখন আমি বুঝতে পেরেছি বাদলদা, তারা কিন্তু মুখ্যমন্ত্রীকে জানিয়ে করে না, কিন্তু আপনার বাড়ির লোককে, তার মা বোনকেও জানিয়ে করে না। জেল ছেলেটা অন্যায় করলো, আমি বলছি তার সঙ্গে যদি আপনারা নিশ্চিন্তে থাকুন, তার পরিবারের বদনাম হলো না, তাহলে এই যে আজকে তোমাদেরকে এই প্রোগ্রামটা করতে হচ্ছে, বরাবরই সিবির সাথে কন্ট্যাক্ট করছেন যাতে ইনভেস্টিগেশন ঠিকভাবে চলে, এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। স্পটে এসেছেন, মুখ্যমন্ত্রী স্পটে এসে কি ইনভেস্টিগেশন করে সবকিছু সলিউশন করতে পারবে? না, আমাকে একটা কথা একবার বাদলদা, আমি একবার ছাত্রদেরও বলতে দিন না। আমার একটা কথা, আমি এই মুহূর্তে একটা বিষয় আমাকে বলুন না, যে এই যে সিভিক ভলেন্টিয়ার যে সঞ্জয়, এ কি করে ঢুকলো এত সহজ? এর কে ছিল? মানে ছাত্র? সিভিক ভলেন্টিয়ার কোনো ছাত্রের সাথে? তাহলে এই সঞ্জয়টা কে? ও কি প্রিন্সিপাল? না। ও কি ডিন? মানে কে সঞ্জয়টা কে? আমি তো অ্যাক্সেস পাবো না বোধহয়, আরজি করের সেমিনার হল কোথায় সেটাই আমি জানি না। মানে সঞ্জয়টা কে? ও কি করে ঢুকলো ওখানে? আমি সেটা জিজ্ঞেস করছি। মুখ্যমন্ত্রী সব করেছেন, ভালো কাজ করেছেন, কিন্তু সঞ্জয়দেরকে কারা এরমভাবে ডিরেক্ট অ্যাক্সেসটা দিচ্ছে ভাই, এটা তো আমাকে বলুন। দেখুন, আপনি যেটা বলছেন সিভিক ভলেন্টিয়ার একটা পার্টিকুলার পরিচয় দিয়ে যেটা বলছেন যে ওই না, ঠিক আছে, মেনে নিলাম সিভিক ভলেন্টিয়ার নন উনি ঋষিমুনি, কিন্তু এই ঋষিমুনি হয়ে উনি ওই অ্যাক্সেসটা আর দাঁড়ান না। আপনি বড় উতলা হয়ে যান বাদলদা, আমি তো ওনার সাথে কথা বলছি। আমাকে বলুন যে মানে বেসিক জায়গাটা হচ্ছে এই অ্যাক্সেসটা কি করে পেল, ভেতরে ঢুকলো কেন? দেখুন, জিনিসটা যে ক্রাইম হয়েছে সেটা একটা ছিল যে নিরাপত্তার গাফিলতি ছিল, আমিও সেটা মানছি, কিন্তু সিসিটিভি ক্যামেরার ফুটেজের মাধ্যমে সিসিটিভি ক্যামেরা ফুটেজ অবভিয়াসলি, নইলে সিসিটিভি ক্যামেরা না থাকলে পুলিশ কি করে এটা বলতে পারছে যে সিসিটিভি ক্যামেরার বেসিস? মানে সিসিটিভি কোন জায়গাটা ছিল? সিসিটিভি ছিল পুলিশ কখন বলেছে? একবার দিদি, ভাষ্য দিদি কিছু বলতে চাইছে, একবার বলুন। হ্যাঁ, পুলিশ তো প্রথমে আত্মহত্যাই বলেছে, সিসি ক্যামেরার ফুটেজ কেন দেখলো না? এইরকম একটা ব্রুটাল ঘটনা, সেটাতে এত লঘু করে দেখে প্রথমেই মন্তব্য করবে কেন পুলিশ? কেন করবে সেটা বলুন। আমি একজন মা, আমার ঘরে ওর মতোই মেয়ে আছে, তাহলে আপনি যন্ত্রণাটা বুঝতে পারছেন না বোধহয়। ওর বাবা অবাক হয়ে যাচ্ছে যে আত্মহত্যা, আমার জানি না, তাহলে আপনি এটা বলছেন কেন যে পুলিশ ইনভেস্টিগেশন করছে? আমি নিজে ডিউটি করেছি, তাহলে নিশ্চয়ই আপনি বুঝতে পারছেন, তাহলে পুলিশ প্রথমে আত্মহত্যা বলবে কেন? তাহলে আমি বলবো অপরাধীর শাস্তি তো চাই, প্লাস যে পুলিশ না বুঝে এরকম লঘু মন্তব্য করেছে তারও শাস্তি পেতে হবে। না, কিন্তু নির্ঝর আমাকে একটা কথা বলুন যে এই সঞ্জয়টা কে? মানে আপনাদের ইউনিয়নের কেউ, আপনাদের মানে অ্যাসোসিয়েশনের কেউ, হু ইজ সঞ্জয় যে এরমভাবে ডিরেক্ট অ্যাক্সেস পেল? আপনারা কি জানেন সেটা? না, আমরা এই সঞ্জয়ের ব্যাপারে কোনো কিছুই অবগত। আপনাদের প্রিন্সিপাল জানে না? কোনো কিছুই জানেন। তাহলে আপনাদের প্রিন্সিপাল জানেন না, আপনারা জানেন না, তাহলে আপনারা আছেন কেন? অন্য কোনো মঙ্গল গ্রহের মানুষকে বসিয়ে দিতে পারা যায় তো আরজি করে। মানে এই সঞ্জয়ের অ্যাক্সেসটা পেলো কি করে আপনারা কোনোদিন জিজ্ঞেস করেননি?
সঞ্জয় মানে কিভাবে ব্রুটাল রেপটা হয়েছে আপনি বুঝতে পারছেন নিশ্চয়ই, কেন আমি কথাগুলো বলছি। আচ্ছা, আমার প্রথম প্রশ্ন এটা, বলুন, যে সঞ্জয় যে জিনিসটার সাথে পুরোপুরি ইনভলভ ছিল আর ও যে কনফার্ম, এটা কি কোনো রিটেন স্টেটমেন্ট আমাদের কাছে এসছে? আমি তো পুলিশ নই, কিন্তু পুলিশ কমিশনার তো তাই বলছেন। আমি তো সেটাই জানতে চাইছি যে সঞ্জয় এর সাথে যুক্ত কি যুক্ত নয়। সেটা তো আমি বলতে পারি না, এটা অবশ্যই বিচারাধীন। হ্যাঁ, তার মানে কারা এর পেছনে, আর কারা আছে? মানে অনেস্টলি আপনি এটা বলুন না, মানে সঞ্জয়কে কি স্কেপগোট বা বলির পাঠা করা হচ্ছে? দেখুন, আমরা ইনভেস্টিগেশনের আন্ডারে না, আমি বলছি সঞ্জয় মানে সিমেন্ট স্যাম্পল কি পাওয়া গেছে? মানে সঞ্জয় বাদে অন্য কেউ কি এর সাথে যুক্ত, তার উপর বল প্রয়োগ করেছে, এই জিনিসগুলো কি সম্ভাবনা আছে? না, এখন অবধি কোনো কিছু রিভিলড হয়নি। তাহলে সঞ্জয়টা কি? মানে এরা এত তাড়াতাড়ি অ্যাক্সেসটা পেয়ে যাচ্ছে কি করে? আমি সেই জিনিসটা জিজ্ঞেস করছি। আমরা তো সেই বিচারের জন্যই কার কাছে বিচারের জন্য যাচ্ছেন? আপনি তো বলছেন মুখ্যমন্ত্রী ক্লিন চিট দিয়ে দিচ্ছেন আপনারা। তো দুরকম হয়ে যাচ্ছে। হ্যাঁ, বলুন বাদলদা। ময়ূক, আপনার প্রশ্ন দুরকম হয়ে যাচ্ছে। হ্যাঁ, কিরকম? ওকে বলছেন ও যদি কেউ জড়িত থাকে, সঞ্জয়টাকে বাদলদা যেই হোক না কেন, আরে যে হোক না কেন, মানে সঞ্জয় কি মঙ্গল গ্রহ থেকে এসেছে? যে হোক যে হোকটা বলেন কি করে আপনি? নবান্নতে মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘরের বাইরে সঞ্জয় আসতে পারলে অপরাধী? না, অপরাধী কি বলছে? দাঁড়ান, আমি আসছি, সিভিক ভলেন্টিয়ার থাকুন, দাঁড়ান, শুনুন, সে প্রথমত অপরাধী। শুনুন, এত বড় নৃশংস ঘটনা বাংলার বদনাম করেছে। এই সঞ্জয় মুখ্যমন্ত্রীর ঘরের সামনে যদি এই সঞ্জয়ের পোস্টিং দেওয়া হয়, ভাই কি করে বলবেন? আরে দাঁড়ান, আরে আপনি বড় কথা বলেন, আজকে কথা বলবেন না, চুপ করুন। আরে চুপ করুন, আগে শুনে নিন। আরে প্রশ্নটা শুনুন না, যদি কেউ জড়িত থাকে অবশ্যই করবে, আপনি নিশ্চিন্ত থাকুন। কিন্তু ওকেই বাচ্চাটাকে আপনি কেন বলছেন ওইভাবে? প্রাণের শান্তি পেয়েছে। আরে হ্যাঁ, অনেক কিছু বলতে হবে। শুনুন, ডিমান্ড ও বলছে তো এটা দুঃখজনক ঘটনা হয়ে গেছে। আপনি আমাকে ভয়ঙ্কর ঘটনা, আপনি আমাকে একটা কথা বলুন, এই সঞ্জয়ের রিক্রুটমেন্ট কি করে হয়েছে? এই সঞ্জয়ের ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা হয়েছে? আরে উত্তরটা দিন। আরে উত্তরটা অ আ ক খর মতন উত্তরটা দিন। এই সঞ্জয়ের যদি পোস্টিং কালকে নবান্নর বাইরে হতো, কি করতেন? আপনি শুধু সঞ্জয়ের কথা বলছেন, এরকম অনেক অপরাধী সারা দেশ জুড়ে আছে। আরে দূর অপরাধী সারা দেশ জুড়ে ছাড়ুন। আমার বাড়ির একটি মেয়ের সাথে এই জিনিসটা নিজে এনকাউন্টার করেছে, কই তখন তো আপনারা বলেন না? আপনি তখন তো আপনারা বলেন না? এনকাউন্টার কি ভালো না খারাপ? এনকাউন্টার কি ভালো না খারাপ? রেপ করে জ্যান্ত পুড়ি মারা হলো মধ্যবর্তী, বুঝতে পেরেছি, আপনি তো বলেন না। আপনি সঞ্জয় বলছেন, আচ্ছা একবার এই মুহূর্তে